চালের খিচুড়ি, তারপরে মুগ ডাল মুসুরি ডাল দেওয়া আছে, একেবারে ঝরঝরা খিচুড়ি দেখেন। এটা হলো গরুর কলিজা বোনা। ও গরুর কলিজা, এটাও তুই দিয়ে? এটা হাঁস। এটা হলো হাঁস। হাঁসের পিস এত বড় বড় কেন? কয় পিস করে দেন? এক পিস। এটা কি হাঁস নাকি? হাঁস। এক হাঁস দিয়ে রান এইভাবে করেন? হ্যাঁ, এক হাঁস দিয়ে 4 পিস করি। এই নলিটা দিয়ে হইছে আমার রাইস সহ, যে কোনো একটা রাইস থাকবে, সাথে ভর্তা থাকবে, 2 পিস গোশত থাকবে, ভর্তা থাকবে, 400 টাকা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আসছি লোকমান মামার বিরিয়ানি হয়েছে। এতদিন তো লোকমান মামা ছিল রাস্তার পাশে, দীর্ঘ 25-26 বছর পরে উনি আজকে একটা হোটেল নিছে। তো এখানে কি কি পাওয়া যায়, এই লোকেশনটা কোথায়, আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আগে তো বাইরে ছিলেন, বাইরে দীর্ঘ অনেক দিন থেকে ছিলেন। কতদিন থেকে বাইরে? আমি তো বাইরে 25 বছরের মতো বাইরে ছিলাম। 25 বছর থেকে। এখন মোটামুটি একটা রেস্টুরেন্ট দিয়েছেন নাকি? হ্যাঁ, বাইরে তো এখন মনে করেন ফুডের সমস্যা, এই কারণে মনে করেন আমি 1 তারিখে দোকানটা নিয়েছি। আর সবাই মনে করেন দোকানে বৈশাখ খাবে, একটু আরামসে খাবে। হয়তো ধুলাবালু, আগে রাস্তায় ধুলাবালু আসলে, এখন মনে করেন ভিতরে বৈশাখ একটু আরামসে খাবে। বাস এটাই, কাস্টমারদের একটু সুযোগ দিলাম। একসাথে কতজন বসে খাইতে পারবে? ধরেন আমার এখানে 50-60 জন লোক বসতে পারবো। তারপর বাইরেও সিট আছে, বাইরে বসেও খাইতে পারবো। বাইরেও প্রায় 60-70 জন বসতে পারবো। এখানে শুরু করেন কয়টা? এখানে দেন, এখন আমার এই দোকান মনে করেন এই সপ্তাহের ভিতরে মনে করেন দোকান আর বন্ধ হবে না। সকাল বিকাল রাত একেবারে খোলা থাকবে। হ্যাঁ, সকালে মনে করেন সকালে এখানে ভাতের ব্যবস্থা হবে, ধরেন নাস্তা, ভাত হবে, সাদা ভাত, সাদা পোলাও, খিচুড়ি, এগুলাই থাকবো। আর এই খাবারটা রাতে? হ্যাঁ, আর এটা রাতে। আর সকালে থাকবে সাদা ভাত, তারপরে আপনার খিচুড়ি থাকবো, ডাল থাকবো, মাছ, এগুলা সবজি, এই আইটেম সকালবেলা থাকবে। সকালে যদি কেউ এই খাবার খেতে যায় তাহলে কি করতে হবে? হ্যাঁ, সকালেও খাইতে পারবে। সকালে বিকালে মনে করেন রাত্রে সারা দোকান আর কোনো বন্ধ নাই। আপনি এতদিন পরে এসে দোকান নিলেন কেন? আগে নেন নাই কেন? এটা ঘটনা হলো, আগে তো মনে করেন আমার বাহিরের দোকান আছিল, ফুডের দোকান আছিল। হ্যাঁ, এখন তো ফুড বন্ধ। আর দোকান বেশিরভাগ মনে করেন আমার বাহিরেও যে কাস্টমার, আর ভিতরে ওই একই কাস্টমার, সব কাস্টমার ভিতরে আসে। হ্যাঁ, আমার কাস্টমার মনে করেন এখন তো আরো কাস্টমারই বেশি। এখন তো মনে করেন পয়সা আরামসে খাইতে পারবো। এই আর কি কি আছে, প্রাইস গুলো কত, এটা আমাকে একটু দেখাবেন। খিচুড়ি, এটা হলো আমার খিচুড়ি, দেখেন সেই খিচুড়ি যেটা দিয়ে ভাইরাল আপনি হয়ে গেছেন। এটা পোলাও চালের খিচুড়ি, তারপরে এটা মুগ ডাল মুসুরি ডাল দেওয়া আছে, একেবারে ঝরঝরা খিচুড়ি দেখেন, দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরা খিচুড়ি। হ্যাঁ, এটা হলো খিচুড়ি, এটা পোলাও চালের খিচুড়ি। পোলাও চালের খিচুড়ি। কি চাউল এটা? এটা হলো এটা কালিজিরা চাল। আচ্ছা আচ্ছা, কালিজিরা চাউল। এটা প্রতিদিন কত কেজি লাগে? এটা 40 কেজি। 40 কেজি লাগে? 40 কেজি লাগে, এটা বেশি যায়। অন্তত আনি যায় মানে 40-45 কেজি। শুরুতে যখন আপনি দোকানটা দিছিলেন তখন কত কেজি প্রথম দিন বিক্রি করছেন? এই দোকান এইটাই না ফুটে? প্রথম আমার মনে করেন 7-8 কেজি হইতে শুরু হয়েছে। 8 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কি উদ্দেশ্য নিয়ে শুরু করছেন দোকানটা প্রথম অবস্থায়? ভাই প্রথমে শুরু আমার তো ব্যবসায়ী তো এইটা। আমি তো মনে হয় 25-26 বছর আমার এই ব্যবসার বয়স। হ্যাঁ, প্রথম তো মনে হয় চাপ পরোটা বেচতাম, বট পরোটা, তারপরে খিচুড়ি, বিরিয়ানি, এগুলো এই শুরু হইলে। আমি তো 25-26 বছরে ফুডে বেশি। তখন ফুডে এই ব্যবসার অবস্থা একটু খারাপ, মনে করেন ফুড এখন বর্তমানে বন্ধ আছে, এই কারণে আমি এই দোকানটা নিছি। এই আচ্ছা গেল, এটা খিচুড়ি, এটা হলো পোলাও। এটা কি চাউল? এটা কালিজিরা। কালো জিরা চাল, কালিজিরা। এই রান্নাটা করে কি? রান্নাটা আমি নিজে করি। কতদিন থেকে রান্না করেন আপনি? আমি 25-26 বছর আমার ব্যবসা। শুরু থেকে আপনি রান্না করছেন? আমি নিজে মালিক। তাহলে খাবারের টেস্টটা তো চেঞ্জ হওয়ার কথা না? না, খাবার চেঞ্জ কেন হবে? খাবারের ইনশাআল্লাহ শুরু থেকে যা ছিল তাই। এখন আরো আগের থেকে আরো ভালো হবে খাবারের। ওকে, ভালো হবে। এটা হলো সাদা ভাত। সাদা ভাত। ও, এটা মিনিকেট চাউলের ভাত, একেবারে ঝরঝরা। এটা হলো খাসি। এটা হলো খাসি। কতটুকু করে আছে এটা? এটা 100 গ্রাম মাপে, 100 গ্রাম। 100 গ্রাম মাপবেন? মাপতে 100 গ্রাম। এটা সহ 200 টাকা, রাইস সহ 200 টাকা। রাইস সহ 200 টাকা। আর কি আছে? এটা চুই, খাসির চুই। এটা খাসির চুই জাল। হ্যাঁ, একদম গ্রেভিটা দেখেন। আর এটা হলো গরুর কলিজা বোনা। ও, গরুর কলিজা। এটাও তুই দিয়ে? হ্যাঁ, গরুটা কি চুই? হ্যাঁ, এটাও গরুর চুই দিয়ে, আর গরুর কালা ভাই আপনার কলিজা বোনা। আর এখানে কি কি আছে? এটা হলো মুরগি। মুরগি আর ডিম। এটা কি মুরগিটা? এটা হলো কক মুরগি। এটা হলো ভর্তা।
এটা হলো ভর্তা। ইলিশ ভর্তা। আপনার এই ভর্তার জন্যই কিন্তু কাস্টমার অনেক আসে, হ্যাঁ? কিন্তু আমার অস্থির চার হয় এই আইটেমের ভর্তা। ভর্তা আছে, চার আইটেমের ভর্তা। 4 আইটেমের ভর্তা। আর এটা হলো হাঁস। এটা হলো হাঁস। হাঁসের পিস এত বড় বড় কেন? কয় পিস করে দেন? এক পিস। এটা কি হাঁস নাকি? হ্যাঁ, হাঁস। এক হাঁস দিয়ে হাঁসের রান এইভাবে করেন? হ্যাঁ, এক হাঁস দিয়ে 4 পিস করি আমি। ও, এই যে এটা ছিনা। চিন্তা করা যায় আজকে হাঁস এই এত বড় বড় এটা হলো হাঁস খাবো, ছিনা হ্যাঁ? আর এটা হলো রান। এক হাঁস দিয়ে 4 পিস করি। রান। এটা হলো গরুর চুইজাল। গরুর চুইজাল। ও দেখেন দেখতেই পাচ্ছেন। গ্রেভিগুলো পড়তেছে, অস্থির লাগতেছে, অস্থির। শুরু থেকেই কি চুই ছিল আপনার এখানে? না, চুই তো পরে নিয়ে আসছেন। ও, আপনার যে শুরু থেকে যে ব্যাপারটা ছিল ওইটা আমাকে একটু দেখান। এটা হলো গরুর কালো ভুনা। এইটাই মনে হয় শুরু থেকে ছিল না? গরুর কালো বুনা। এটা গরুর কালো ভুনা। এটা নলি আছে, এই যে নলি আছে, বড় বড় নলি আছে। নলি আছে। নলির প্রাইস কত করে থাকে নাকি আলাদা আলাদা থাকে? এটা সাইজের উপরে ডিপেন্ড করে। সাইজের উপর 400 আছে, depend। 300 আছে, প্রতিদিন 250 গরুর আছে। মাংস কত কেজি করে লাগে আপনার এখানে? এখন 50 কেজির মতো। 50 কেজির মতো লাগে। আমার যেন 60-70 কেজি গরু লাগে। 60-70 কেজিও লাগে। আর এটা এটা হলো আলাদা নলি। আলাদা নলি, মানে নলি কেটে কেটে আর কি, হ্যাঁ? হ্যাঁ, এই যে নলি আছে। আচ্ছা, আচ্ছা। 200, 250, 300। ছোট ছোট গুলো, হ্যাঁ? আর এই যে প্যাকেজটা হ্যাঁ। গরুর চুইজাল দিয়া 5 পিস মাংস, একটা চুইজাল, একটা রসুন, 3 আইটেমের ভর্তা এবং এই খিচুড়ি। এটা হচ্ছে 150 টাকা। 150 টাকা। কয় পিস করে মাংস থাকে? 5 পিস। ও আচ্ছা, মাংসের সাইজগুলো দেখেন। এটা হলো হ্যাঁ। ভর্তা। জি। ভর্তা 3 ধরনের। 3 ধরনের। ভর্তার জন্য কত টাকা করে? এই ভর্তা ফ্রি। ফ্রি ফ্রি, যতগুলো খাইতে পারবে জি। ফ্রি। আর খিচুড়ি কি যতগুলো পাবে ফ্রি? না না, খিচুড়ি আমার এই যে প্যাকেজ এটা। প্যাকেজে। তারপরে জি। খিচুড়ি নিতে গেলে আলাদা তারপরে টাকা। নিতে গেলে ওটা আলাদা টাকা, 20 টাকা আছে, 40 টাকা আছে। এটা কিসের প্যাকেজ? এটা হচ্ছে পোলাও। পোলাও। জি, পোলাও। চিনি গুঁড়া চাউলের পোলাও। হ্যাঁ। এই যে চুইজাল সহ ভর্তা সহ এই প্যাকেজটা 150। ও আচ্ছা, মানে পোলাও নিতে পারবে, সাদা ভাত সাদা ভাত নিতে পারবে, খিচুড়ি নিতে পারবে। হ্যাঁ। সেম প্রাইস, তাই না? সেম প্রাইস। সাদা ভাতের জন্য একটু দামটা কম হওয়া উচিত ছিল না? না, এটা তো আমাদের প্যাকেজ। যেমন ওইটা তো আপনার সাদা ভাতের জন্য কম, যেমন এইটা একটু আর বেশি হতো। হ্যাঁ হ্যাঁ। এই ঘরের সমান। ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে। এই যেমন এই একটা প্যাকেজ কালাবুনা। এটা হলো কালো ভুনা প্যাকেজ। জি। এটাও কালো ভুনা। জি, সেই ওই 5 পিস মাংস সহ 3 আইটেমের ভর্তা থাকবে। পোলাও বা খিচুড়ি, সাদা ভাত যে যেটা খায় 150 টাকা। এই যুগে এসে আপনারা 150 টাকায় গরুর মাংসর কালো ভুনা দিয়ে কিভাবে পাচ্ছেন? এটা তো আমাদের ওই যে ব্যবসা কম, সেল বেশি, খুব সীমিত ব্যবসা আমাদের। ও আচ্ছা, কম লাভ হলে হয়ে যায়। জি। আচ্ছা, এখন তো আসলে ঢাকার মধ্যে যে জিনিসটা বেশি দেখা যায়, প্যাকেট মাংসটা অনেক দোকানে পাওয়া যায়। না না, এটা প্যাকেট মাংস না, আমরা নিজেরা গরু জবাই করি। আমরা নিজেরাই গরু জবাই করি। আমাদের কষাই নিজেদের, সবকিছু আমাদের। কোনো প্যাকেট মাংস বলতে কোনো শব্দ নাই। কতদিন যায় একটা করে গরু? আমাদের একটা গরু 2 দিন যায়। 2 দিন যায়। 2 দিন পর পর একটা করে গরু জব করে। জি। এই যে একটা প্যাকেজ, এটা হচ্ছে মুরগি। এগুলো মুরগি। জি। এই প্যাকেজটা হচ্ছে 120 টাকা। 120 টাকা এটা। এটার সাথে মানে এগুলো তো থাকবেই, এগুলো তো থাকবেই। আপনি একটু মুরগিটা তোলেন, হাত দিয়ে তোলেন। কত বড় মুরগি? এই যে অনেক। এটা কি 2 পিস করে মুরগি থাকে না? না, 1 পিস। ও আচ্ছা, 1 পিস করে থাকে। এটা দিয়ে 120 টাকা। 120 টাকা। ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে নেয়ার পাকিস্তানি কর্ক, হ্যাঁ, যেটাকে কর্ক বলে। জি। ওই মুরগি দিয়ে 4 ভাগের 1 ভাগ মুরগি, তাই না? জি জি। ওটা দিয়ে 120 টাকা। এটার সাথে যে রাইস পাবেন আপনারা। এই যে এটার সাথে রাইস থাকবে, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো একটা রাইস থাকবে। মুরগির রোস্ট দিয়ে। হ্যাঁ। এটার সাথে একটা ডিম থাকবে, হ্যাঁ। রাইস থাকবে, ভর্তা থাকবে, 150 টাকা। ও, 150 টাকাতে ডিম সহ পাবেন। জি। এরা একটু তুলে দেখান দেখি আমাকে মুরগির রোস্টটা কত বড় বড় থাকে। এই যে 4 ভাগের 1 ভাগ। জি। এই দেশি মুরগি। এটা কি দেশি মুরগি? জি, জি। কতটুক সাইজের মুরগিটা থাকে? এটা 700 গ্রাম। এটা হচ্ছে হাঁসের চুইজাল। হাঁসের চুইজাল, মানে জি। সব আপনাদের এখানে চুইজাল দিয়ে রান্না হয়? জি। এটা হাঁসের চুইজাল, দেশি হাঁস, দেশি পাতি হাঁস, 1 হাঁসে 4 পিস। ও, হাঁসের পিসটা দেখেন। হ্যাঁ হ্যাঁ। হাঁসের পিসটা একটু নেন, হাতে নেন। 1 হাঁস 4 পিস করে। 1 হাঁসে 4 পিস। এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। জি। আপনারা এই আইডিয়াটা কই থেকে পাইলেন? এটা আমার এই যে ভাই, বড় ভাই লোকমান ভাই, তারই আইডিয়া এবং তারই রান্না বান্না, তারই সব কিছু। হ্যাঁ, যে এই 1 হাঁসে 4 পিস এই প্যাকেজটা হয়েছে 200 টাকা। এটা হলো 200 টাকা। জি। এটা হচ্ছে 200 হাঁসের টাকা। দাম তো আরো বেশি। তাহলে আপনারা 200 টাকায় কিভাবে পোষাচ্ছেন এটা? ওই যে আমাদের রাস্তা চলে বেশি এবং ওই আপনার ব্যবসা কম, সেল বেশি। এটা হলো নলি। হ্যাঁ। জি। এটা দিয়ে প্যাকেজ কত করে? এটা দিয়া
আপনার এই প্যাকেজটা হয়েছে, এই নলিটা দিয়ে হয়েছে আমার রাইস সহ, যে কোনো একটা রাইস থাকবে, সাথে ভর্তা থাকবে, 2 পিস গোস্ত থাকবে, ভর্তা থাকবে, 400 টাকা। এটা প্যাকেজ 400 টাকা। জি। জাস্ট নলিটা দেখেন, হ্যাঁ এই যে নলিটা, এই ভিতরেও কিন্তু ইয়ে আছে, আর গায়ে গায়ে লেগে আছে, দেখেন গায়ের মধ্যে রগগুলো লেগে আছে। এটা হচ্ছে গরুর কলিজা। গরুর কলিজা কয় পিস করে থাকে? 5 পিস। 5 পিস দিয়ে এটা কত? এটা হচ্ছে 150 টাকা। 150 টাকা। জি। আপনাদের সবগুলো খাবারের প্রাইস কি 150 টাকার আশেপাশে রাখার চেষ্টা করেন? জি। এটা হচ্ছে খাসির চুইজাল। খাসির চুইজাল। জি। কতটুকু সাইজের খাসি এটাতে? এটা এই যে এই যে এখানে 3টা রসুন দেয়া, 3টা রসুনে থাকে। না, একটা কেউ যদি রসুন এক্সট্রা করে হ্যাঁ চায়, চাইলে পাবে, চাইলে দেন, কিন্তু জি। নরমালি একটা করে দেন। এটা দিয়ে কত করে? এটা 200 টাকা। 200 টাকা, মানে জি। খাসি দিয়ে 200 টাকা। জি। এই যে আরেকটা জিনিস আছে, খুব সুস্বাদু একটা জিনিস, দই। দই। দইটা কি আপনাদের নিজস্ব? জি, এটা আমাদের নিজস্ব তৈরি। আচ্ছা, কে বানায় এটা? এটা আমার ভাই লোকমান ভাই বানায়। হ্যাঁ বানায়। এটা কত জি। করে? এটা 50 টাকা পার পিস। 50 টাকা পার জি। পিস। আপনার এখানে আর কি কি পাওয়া যাবে? আমাদের এখানে এখন লিস্টে যা যা আছে তো আছে, এরপর হচ্ছে লিস্ট ছাড়া যেটা হচ্ছে কোয়েল পাখি থাকবে, আমাদের কবুতর থাকবে, তারপরে ইলিশ ভাজা থাকবে, ইলিশ ভাজার সাথে বেগুন থাকবে। এই আইটেমগুলো আসলে আমরা এখন দিচ্ছি না, কারণ ঈদভাঙ্গা বাজার, এর জন্য আসলে দিতে পারতেছি না। তো নেক্সট এগুলো আসলে সবাই সব কিছু পাবে, এই আর কি। আর আমাদের মূলত ঠিকানা হচ্ছে আমাদের আগে যেখানে ফুডের দোকান ছিল, ঠিক ওখান থেকে ঢুকে অল্প একটু সামনে এগোলেই আমাদের সাইনবোর্ড দেখা যাবে। তারপর হাতের ডাইন সাইডে একটা গলি আছে ছোট, গলি থেকে ঢুকলেই হাতের ডাইন সাইডে আমাদের দোকানটা পড়বে, ঠিক আছে। আমাদের দোকানের সামনে বড় করে লোকমান বিরিয়ানি হাউস দেওয়া আছে। আর এদিকে যদি খোঁজেন তাহলে এদিকে কিংসুক গ্যাস পাম্প আছে, গ্যাস পাম্প থেকে ভিতরে ঢুকলেই পিছনে আমাদের দোকানটা, ঠিক আছে। হ্যাঁ, শপিং মলের পিছনে ঢুকলেও হবে, এই আর কি আমাদের দোকানের ঠিকানাটা। তো সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আসবেন, আমাদের দোকানটা এসে দেখে যাবেন। দাওয়াত রইল সবাইকে দেখার জন্য। তো এতদিন তো আমরা বা আপনারা সব সময় রাস্তার পাশে বসে লোকমান মামার খাবারটা খাইছি। তো আজকে এইভাবে এমন একটা পরিবেশে বসে খাবারের টেস্ট করছেন, জাস্ট পরিবেশে বসে আপনাদের সাথে আরেকবার এটার প্রাইসগুলো সম্পর্কে বলে দিই। জাস্ট হাঁসের ইয়েটা দেখেন, যে অন্য কোথাও কিন্তু এইভাবে হাঁসের ইয়ে থাকে না, যে একটা রান, হ্যাঁ সবসময় আপনার দেখে হয়তো মুরগি মনে করতে পারেন, এটা মুরগি না, এটা কিন্তু হাঁস। এটা দিয়ে 200 টাকা। এটার সাথে সাদা ভাত, তারপর খিচুড়ি, পোলাও, যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন। এগুলো গরুর মাংস, এগুলো গরুর কলিজা, হ্যাঁ এটা দিয়ে 150 টাকা। আর এই হলো চিকেন, হ্যাঁ পর্ক মুরগি 1 পিস করে থাকবে, একটা ডিম থাকবে 150 টাকা। যদি ডিম ছাড়া নেন তাহলে 120 টাকা। এটা হলো গরুর কালো ভুনা। আসলে কালো ভুনা আসলে আমরা সচরাচর যে কালো ভুনাটা জানি একদম কালো কালো হয়, এটা এখানে না, তবে অন্যগুলোর থেকে এটা একটু ঘন বেশি, এবং থিকনেসটা দেখেন এটা। আর এটা একটু অল্প একটু কালো আছে, অন্যগুলোর থেকে ডিফারেন্ট আছে। এটা হলো গরুর চুই জাল, জাস্ট চুইগুলো দেখেন, হ্যাঁ এই যে জাস্ট মাংসের সাইজ দেখেন, 5-6 পিস করে পাবেন। এটা দিয়ে 150 টাকা, এটা দিয়েও 150 টাকা, মানে 150 টাকার মধ্যে আপনারা আসলে একদম কমপ্লিটলি খাবারটা খেতে পারবেন। তো আমি আসলে শুরু করে দিই। শুরুতে আমি ওনাদের খিচুড়িটা দেখেন, তবে খিচুড়িটাতে কি এর আগে যেমন একটু ঝরঝরা ছিল, এখন একটু আপনারা ঝরঝরা একটু কম পাবেন। তবে দেখি এটার টেস্টটা কেমন হয়। বিসমিল্লাহ। নর্মালি এটার খিচুড়িটাও কিন্তু আপনারা খেতে পারবেন। এটা হলো ওনাদের ভর্তা, হ্যাঁ ভর্তাটা হলো ইলিশ মাছের ভর্তা। দেখেন ভর্তাটা দেখেন, রে বাপরে, এই ভর্তা সেরা। আমার মনে হয় আপনারা খেতে আসলে, আমি জানি না এগুলোর কী অবস্থা, আমাদের এর আগে খাইছি। এই ভর্তা যদি একবার করে মুখে পড়ে, আপনার মনটাই চাইবে যে ভর্তা দিয়ে পুরো ভাতটা শেষ করতে। মানে এই ভর্তা যে এত মজা, ভর্তা সেরা, মানতে হবে। আমাদের হাঁসের মাংসটা দেখেন, হাঁসের মাংসটা, হ্যাঁ এটা সেটা কামড় দিতে হবে, এটা দেখেই কিন্তু একটা লোভ লাগতেছে। এটা 4 পিসের 1 পিস, নর্মালি কিন্তু এমন কোথাও দেখা যায় না। এটা আসলে 4 পিস হইলেও এটা কিন্তু এতটা পরিমাণে নরম হচ্ছে, বলার মতো না। অনেক সময় ধরে জাল দিয়ে দিয়ে এটা করা হয়। আর এটাতে আরেকটা জিনিস কি, যে এটা থেকে আপনার হাঁসের যে র ফিলটা, এটা হাঁস খাওয়ার যে মশলাদার ছাড়া যে একটা
র টেস্ট আছে, যেটাতে মশলা দেয় ওনাদের তো আলাদা, হাঁসটার যে টেস্টটা পাওয়া যায় না, এটা একদম র ফ্লেভারটা পাবেন, হাঁসের টেস্ট একদম। এটা একটু ঝোলটা নেই, হ্যাঁ গ্রেভিটা দেখেন, গ্রেভিটা দেখেন। তবে এটাতে আসলে গ্রেভিগুলোতে একটু আপনার তেল বেশি পাবেন, যারা বেশি তেল পছন্দ করেন তারা তাহলে গ্রেভিটা ছড়া খেতে পারেন, অথবা এটা থেকে একটু কষ্ট করে তুলে নিতে পারেন, অথবা ওনাদেরকে বলে ওনারা ব্যবস্থা করে দিবে। আর যারা বেশি মনে করেন যে তেল দিয়ে এত তেল রান্না আমি খাবো না, তাদের জন্য আসলে রান্নাটা একটু কষ্টকর হয়ে যাবে এটা খাওয়া। হাঁস সেরা। এই যে পোলাও, জাস্ট পোলাওটা দেখেন একদম ঝরঝরা, হ্যাঁ এই যে ঝরঝরা পোলাও দিয়ে আমি একটা কলিজা খাওয়ার চেষ্টা করি। কলিজার ইয়েটা দেখেন, পোলার থিকনেসটা দেখেন, এটা ওরে বাপ রে, রস দিয়ে দিচ্ছে এটা দিয়ে কলিজা, হ্যাঁ কলিজাটা দেখেন কিন্তু ভালো নরম লাগে। মানে একটা জিনিস আমার এখানে বেশি ভালো লাগে, যেটা এনারা সব প্রত্যেকটা জিনিস কিন্তু একটু সময় নিয়ে রান্না করে, তো এটাও কিন্তু দোষ। এটাতে খাওয়ার পরে বাদামের টেস্ট পাওয়া যাচ্ছে, মনে হয় এটাতে ওনারা বাদাম ব্যবহার করেন, এটা মনে হচ্ছে। এটা একটু স্মোকি ফ্লেভার পাবেন, এগুলো চুই গোস্ত, এটা একটু রসুন পাবেন, রসুনের কোয়াটা এভাবে বের করে নিতে হবে, বের করে নিয়ে এটা যে একটা মেয়েকে যদি একটা বাইট দেওয়া যায় বরাবরই ভালো লাগে না। মস্তির ভাই অস্তি, পুরা মাংসের ফ্লেভারটা রসুনের ভিতরে ঢুকে গেছে। আর এই যে মাংসটা দেখেন চুই ঝালের, এই যে চুই মাংস, আর চুই কিন্তু পাবেন আপনারা, চুই কিন্তু একদম চুই পাবেন। এটার গ্রেভিটাও কিন্তু অনেকটা ঠিক, অনেক এটা দিয়ে এটা কামড় দিতে হবে। তবে এইটার মাংসটা মানে একটু শক্ত আছে, এটাই মনে হচ্ছে। না না শক্ত নাই। তবে মশলাদার যে জিনিসটা খুব একটা তফাৎ পাবেন না, প্রায় সব সেম মশলায় হালকা একটু টেস্ট বোঝা যাচ্ছে। আর টেস্টটা এমন হচ্ছে, এনাদের আসলে মেইন মজা যেটা, মানে মেইন যেটা মজা করে সেটা আমি যেটা বুঝলাম যে মশলা দিয়ে প্রায় সবগুলো খাবার টেস্টই, আর প্রায় কাছাকাছি টেস্ট, মানে মশলা সেম তো কাছাকাছিই টেস্ট হয়ে যায়। গরুর কালো ভুনার সাথে আসলে সাদা ভাতটা একদম পারফেক্ট খাবার। তো জাস্ট দেখেন এটা কালো ভুনাটা, এটা দেখেন একটু জাস্ট গ্রেভিটা নিয়ে কালো ভুনা সাইজগুলো কিন্তু একটু বড় বড়, এটা দেখি একদমই নরম, হাত দেওয়ার সাথে এগুলো আছে, যা দেখেন এত নরম হয়। আর ভিতরে দেখেন একদম লাল একটা ইয়ে আছে, এটাও কিন্তু একটু ভাজা হয়, ভাজা মাংসের পরে একটু দেখেন ভাজার পরে মাংসের যে একটা ভিতরটা যে একটা লাল কি আছে সেটা এটাতে আছে। ও এটা খুলে আসতেছে একদম। সেটা এটাতে একটু কালো জিরার ফ্লেভার পাওয়া যাচ্ছে, অস্থির মজা। খাবারটা এমন যে কোনোটা থেকে কোনোটা কম, একদম বলার উপায় নেই যে এইটা খুব মজা, এটা খুব মজা। সবগুলার টেস্ট প্রায় 19-20, সবগুলোর সাথে সবগুলো। কালো জিরা একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। একদম এখানে আসলে এই জিনিস মিস করবেন না, সেটা হলে ভর্তার উপরে কিছু নেই,
শুধু মানে সব থেকে বেস্ট হলো ভর্তা। যদি আবার কখনো আসতে হয়, যদি স্মৃতি বলে দেবেন সেগুলো ভর্তার জন্য আসা হবে। ভর্তাটা এত মজা, ভর্তা হাসপাতালে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।